This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজিকাল কাণ্ডে প্রকাশ এসেছে স্বাস্থ্য সিন্ডিকেট আর যার সংক্রমণ ছড়িয়েছে অন্যান্য হাসপাতালে। উত্তরবঙ্গ লবির দাপট, অনিয়ম এই সমস্তটা বিভিন্ন হসপিটালে আমরা দেখেছি, বিভিন্ন মেডিকেল কলেজে সেটা ছড়িয়ে পড়েছে। আর সেই ছবি ফের একবার। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। 7 ঘন্টা পর ঘেরাও মুক্ত মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। গতকাল সন্ধ্যে থেকে এমএসভিপি, ডিন অফ স্টুডেন্ট এবং চক্ষু বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসরকে ঘেরাও করেন জুনিয়র ডাক্তার আর কলেজের প্রাক্তন ছাত্র ও টিএমসিপি ইউনিট প্রেসিডেন্ট মুস্তাফিজুর রহমানকে নিয়ে কলেজ কর্তৃপক্ষ যে নির্দেশিকা জারি করেছে তা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখান জুনিয়র ডাক্তাররা। সোমবার নতুন করে পুরো বিষয় নিয়ে বৈঠক হবে। কর্তৃপক্ষের থেকে লিখিত আশ্বাস পাওয়ার পরে ঘেরাও তুলে নেন জুনিয়র ডাক্তাররা। মুস্তাফিজুরকে কি বাঁচানোর চেষ্টা করছে কলেজ কাউন্সিল? সাংবাদিকদের প্রশ্ন যদিও এড়িয়ে যান এমএসভিপি, ডিন অফ স্টুডেন্ট। আমরা সেই আবেদন আমরা গণতান্ত্রিক উপায়ে আদায় করতে পেরেছি। সিদ্ধান্ত এমএসভিপি স্যার, ডিন স্যার ওনারা আমাদের যে দাবি ছিল সেই দাবিতে ওনারা সই করেছেন। মানে আবার সোমবার দিন বৈঠক। হ্যাঁ, কোনো আটকে নয়, ওদের সাথে ডিসকাশন হচ্ছিল আমাদের। তারপরে ম্যাডাম যেরকম ইনস্ট্রাকশন দিয়েছেন ওইভাবে ওদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। কলেজ কাউন্সিলের ডিসিশন যা হয়েছে, এনকোয়ারি চলছে, ইনভেস্টিগেশন চলছে। আর এবার হুমকির মুখে বর্ধমান মেডিকেলের জুনিয়র ডাক্তাররা। ক্রমাগত হুমকির অভিযোগে ভয়ের পরিবেশ বর্ধমান মেডিকেল কলেজ চত্বরে। অভিযোগ, শুক্রবার জিবি মিটিং চলাকালীন কয়েকজন বহিরাগত ও পাস আউট ডাক্তার আন্দোলন রোখার হুঁশিয়ারি দেয়। আন্দোলনকারীদের হস্টেল থেকে বার করে দেওয়া, পরীক্ষায় বসতে না দেওয়া এবং রেজিস্ট্রেশন দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনার পরে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা আতঙ্কিত হলেও আন্দোলন থেকে সরে যাওয়ার কোনো প্রশ্নই নেই বলে সাফ জানিয়ে দেন তারা। এ নিয়ে অধ্যক্ষকে ডেপুটেশন দেন তারা। অধ্যক্ষ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আজকে প্রিন্সিপাল ম্যাডাম কর্তৃপক্ষের কাছে আজকে আমাদের ডেপুটেশন ছিল এবং তার ধারাবাহিকতায় বর্ধমান থানাতে আমরা তাদের নামে অভিযোগ করছি, জেনারেল ডায়েরি আমরা লজ করছি যে কেন তারা এরকম সিনিয়র জুনিয়রকে তার মান সম্মান হাঁড়ি করে এরকমভাবে তারা হুমকি ধুমকি থ্রেট দেওয়ার এই দুঃসাহসটা পায় কোথা থেকে। পাস ফেল, অনার্স ফেল করিয়ে দেওয়া, হোস্টেলের বেড, এই যে একটা দুঃশাসনের চক্র বিভিন্ন কলেজে কলেজে গজিয়ে উঠেছে। আজকের পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ তাকে শেকড় সহ সমূলে উৎপাটন করতে চাইছে। নিশ্চয়ই তার সেখানে আমার দায়িত্ব আছে, তাদেরকে যেন আতঙ্কে না থাকে সেটা নিশ্চয়ই আমি দেখছি। না, কারো স্পেসিফিক কোনো কমপ্লেন নেই। যেটুকু আছে মানে যেটুকুনি চাইছে একটা ভয়ের মানে যাতে বাতাবরণ না থাকে, আমি নিশ্চয়ই সেই পার্টটা দেখব। আর এবার এসএসকেএমে আন্দোলনকারী চিকিৎসকদের ভয় দেখানোর অভিযোগ। হাউস স্টাফ রণজিৎ শাহর বিরুদ্ধে অভিযোগ এনেছেন আন্দোলনকারী ডাক্তাররা। রণজিতের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেবার আর্জি এসএসকেএম ডিরেক্টরের কাছে। আর্জি আন্দোলনকারী রেসিডেন্ট ডাক্তার। এসএসকেএম রাজ্যের প্রথম সারির উৎকর্ষ কেন্দ্র, সেখানেও এই ধরনের একটি গর্ত ছিল এবং যার অভিযোগ উঠছে যে যারা এখানে সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকরাও রয়েছেন তাদেরকে একটা ভয় সংস্কৃতির মধ্যে কাজ করতে হতো এবং সেই ভয় সংস্কৃতি যার মাধ্যমে এটা তৈরি করা হতো, তার নাম কি? নাম তার কি অভিযোগ? তাদের রণজিৎ এবং তার কিছুজন সাঙ্গপাঙ্গ। আমার যখন ফার্স্ট ইয়ার তখন হচ্ছে রণজিৎ, তখন আমি একটা পোস্ট দিয়েছিলাম, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা পোস্ট দিয়েছিলাম। সেই সূত্র ধরে আমাকে পরদিন আমি যখন ক্যান্টিনে খেতে যাই তখন আমাকে থ্রেট করে এবং আমাকে বলে সবার সামনে তার লোকজন নিয়ে শাসায় যে তুই কি করে থিসিস জমা দিস, আমি দেখে নেবো। মানে আমাদের এমডি যে থিসিস এটা হচ্ছে জমা দিতে হয়, সেই থিসিস কী করে হচ্ছে জমা দিস দেখে নেবো, তুই করে পাস করিস আমি দেখে নেবো। প্রোটেস্ট করার সময়ও তো আপনাদেরকে আটকানো হয়েছে, প্রতিবাদ মঞ্চ যাতে না হয়। হ্যাঁ, আমরা যখন প্রতিবাদের জন্য আমাদের সমস্ত রেসিডেন্ট সবাই মিলে যখন ডিসাইড করি যে আমরা কর্মবিরতিতে যাব, সেই পথেও বারবার বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে। এবং শুধুমাত্র যে থ্রেট এটাই বলছি না, মানে সবাইকে পাস ফেলের যে থ্রেট দেওয়া এবং ইভেন ফিজিক্যাল অ্যাসল্ট অবধি এরকম করা হয়েছে। আমরা কলেজে এই থ্রেট কালচার জিনিসটাকে বন্ধ করতে চাই। এই থ্রেট কালচার জিনিসটা গুড় বাসা হয়ে বিভিন্ন কলেজের মধ্যে ঢুকে রয়েছে। আজকে এখানে একটা নাম উঠে আসছে, শুধু একটা নাম নয়, এই থ্রেট কালচারটা ঢুকে রয়েছে। এই থ্রেট কালচারটার বিরুদ্ধেও আমাদের লড়াই আছে। প্রভাব তো নিশ্চয়ই আছে, যদি কিনা নাই থাকতো তাহলে এতজন পিজিটি এত রেসিডেন্টদের আর প্রভাব এটাই বলা মুশকিল। এখন সেটাই খতিয়ে দেখা হবে যে কি এর পিছনে আছে। আমাদের সাইকিয়াট্রি যে ডিপার্টমেন্ট রয়েছে তার মাল্টিপল পিজিটিকে সে থ্রেট করেছে যে
আমাদেরকে ইউজি ক্যান্টিনে ঢুকতে দেবে না এবং খেতে দেবে না। যদি আমি দোষী থাকি তাহলে আমার বিরুদ্ধে একটা ইনকোয়ারি কমিটি বসুক, সেখানে যদি তারা বলেন যে হ্যাঁ আমি দোষী, তাহলে আমি দোষী। আমি এখান থেকে এতটুকুটাই বলবো, কারণ আমি এখানে কাকে থ্রেট দিয়েছি না দিয়েছি, আর থ্রেট আমি কেন দেবো? পিজিটিদেরকে কি আমি থ্রেট দিতে পারি কখনো? এটা কি আমি কি পিজিটি? আমি তো পিজিটিদের পার্টও না, আমি একজন আন্ডার গ্র্যাজুয়েট। আর যদি বলি আমি হাউস স্টাফের ব্যাপারে, তাহলে একটাই কথা বলবো, হাউস স্টাফ আমার অর্ডার নিয়ে আমি এখানে আছি, আমি আউটসাইডার না। এখানে বারবার বলা হচ্ছে আমি আউটসাইডার, আমি কিন্তু আউটসাইডার না। যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন তারা বলছেন এই ভয় সংস্কৃতি অবসান ঘটুক। ক্যামেরায় মৃন্ময় চক্রবর্তীর সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, কলকাতা। আর শুধু এসএসকেএম কোথায়, একের পর এক মেডিকেল কলেজে এই থ্রেট কালচার, সেরকমই পরপর অডিও প্রকাশ্যে আসছে। ভাইরাল অডিও ক্লিপ ঘুরছে চিকিৎসকদের বিভিন্ন গ্রুপে। তৃণমূলের চিকিৎসক নেতা বিরূপাক্ষ বিশ্বাসের কণ্ঠস্বর বলে দাবি জুনিয়র চিকিৎসকদের। মাস তিনেক আগের অডিও ক্লিপে প্রাণনাশের হুমকিও দিচ্ছেন বিরূপাক্ষ। তৃণমূল ছাত্র পরিষদ সংগঠন না করলে আরজি করে স্টাইলে ফেল করিয়ে দেওয়ার হুমকি রয়েছে ওই ফোনে। মানে তুই পাস করে করবি, তার যদি সার্টিফিকেটটা না পাস তাহলে কি হবে? কেন করবি তো 10 বার করে মেডিকেল কাউন্সিলে? আমি তো কিছু করিনি দাদা, কেন কি হয়েছে? করিস বিএসএ করিস? আমার নাম বিরূপাক্ষ বিশ্বাস, না শুনেছিস? শুনিস শুনবি সময় শুনবি। যখন যেদিন ঢুকে সবাইকে তাড়িয়ে দেবো থেকে, সেদিন শুনবি, সেটা অন্য ব্যাপার। তুই যদি কথা না শুনবিস, আমি তোকে 2বার ফোন করবো, আমি কাউকে 2বার ফোন করি না। তো আমি কে সেটা তো প্রিন্সিপালকে গিয়ে জিজ্ঞাসা করিনি। ঠিকঠাক না থাকলে তো রেজিস্ট্রেশনটা আজকে দেবো, এরকম আমার গ্যারান্টি দিস। আর আমার নামে যদি কমপ্লেন করতে হয়, নামটা লিখে নে, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। আবারও বললাম তোকে আমি, ঠিক আছে? মেইন বয়েজ হস্টেলই তুলে দেবো আমি, 500-600 ছেলেকে নিয়ে গিয়ে। সব এমবিবিএস পড়ে, বাইরে ছেলে ঢোকাবো না। এমনি মরে যাবি তুই, কেন করছিস এগুলো? ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস তিনি কি বলছেন, তার কি দাবি? তিনি বলছেন তার কণ্ঠস্বর নয়, এআই করে কণ্ঠস্বর বানানো হয়েছে। শুনুন। এই জাতীয় জিনিস এআই ইঞ্জিনিয়ার করা ডে 1 থেকে যেটা হয়ে আসছে, 1 কণ্ঠ 2 কণ্ঠ 3 কণ্ঠ, অতএব এইগুলো নিয়ে আমার বলার কিছু নেই। যারা করছে তারা অত্যন্ত প্রভাবশালী বলে আমি এইটুকু বুঝতে পারছি। যদি এই জিনিসগুলো আমার কাছে আসে, এখনো আমি আইনি ব্যবস্থা নেওয়ার কথা আমি ভাববো। সবার ফোকাসটা বিচার চাওয়ার থেকে সরে গিয়ে সরকারপন্থী চিকিৎসককে টার্গেট করা হয়। আর এই গোটা বিষয়টা নিয়ে আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতো কি বলছেন শুনুন। আমাদের দাবি, কলেজের ভিতরে সমস্ত জায়গায় সমস্ত গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে হবে। তাহলে এবং সমস্ত জায়গার সমস্ত কমিটিতে গণতান্ত্রিক প্রসেসের মাধ্যমে আমাদের স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ থেকে শুরু করে ডক্টরস রিপ্রেজেন্টেটিভ সিলেক্ট করতে হবে, যাতে এই ধরনের যে কালচার তৈরি হয়েছে সেই কালচারকে আমরা বন্ধ করতে পারি।